নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আবার আজকে আমের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কি দারুণ দেখতে হয়েছে, তাই না? দেখে মনে হচ্ছে সেই হোটেলে বা রেস্টুরেন্টে পাওয়া যায় সেই রকম একটা ডেজার্ট তৈরি হয়েছে। এটা কি বাড়িতে করা সম্ভব? একদম বাড়িতেই কিন্তু একদম হেলদিভাবে বাচ্চাদের জন্য এই রকম সুন্দর একটা ডেজার্ট বা মিষ্টি যেটাই বলো না কেন সেইটা কিন্তু করে নেওয়া যাবে। বাচ্চাদের কিন্তু এই সব জিনিসগুলো খুব ভালো লাগে। মানে বাচ্চারা যতটাই সাজিয়ে গুছিয়ে দেবে তারা কিন্তু দেখেই মানে খেতে ইচ্ছা জাগবে তাদের। চলো কিভাবে বানিয়েছি দেখিয়ে নেওয়া যাক। এখানে সামান্য একটু ঘি নিয়েছি, ওই 1 চামচ মতন দেখিয়ে দিলাম ঘি নিয়েছি। যেহেতু গরমে ঘিটা গলে রয়েছে সেই জন্যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবারে নিয়ে নিয়েছি সিমুই। খুব অল্প পরিমাণে হাতের সাহায্যে সিমুইটা একটু গুঁড়ো করে নিয়েছি। সিমুইটাকে হালকা করে ভেজে নেব সুন্দর করে। তাতে কি হবে, সিমুইয়ের একটা স্বাদটা দারুণ আসবে, তাই ঘিতে হালকা করে ভেজে নিচ্ছি। যতটা হেলদি সেরকমও টেস্টি খেতে কিন্তু হবে। বাড়ির খাবার বলে একদমই মানে করলে হবে না যে ভালো হবে না। দোকানের চেয়ে যথেষ্ট ভালো আর স্বাস্থ্যসম্মত তো অবশ্যই। বাড়িতে যে কোনো জিনিস আমরা যদি বাচ্চাদের করে দিই তারা কিন্তু বাইরের জিনিসটা খেতে অতটা হবে না। আর আকর্ষণীয় করার জন্য সেটা তো আমাদের হাতে, আমরা কিভাবে আকর্ষণীয় করে তুলব ওদের সামনে। দেখো সিমুইটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি আমার 2 মেয়ের জন্যে কিন্তু দুটো করেছি, কারণ ওরা এইসবগুলো খেতে ভালোবাসে। আর বললাম না, সব বাড়িতেই বাচ্চারা দেখবে বাইরের জিনিসের প্রতি আকর্ষণ প্রচুর। আর এইসব মানে লোভনীয় দেখতে খাবারগুলো দেখে ওরা বেশি মানে আকর্ষিত হয়। তাই আমরা বাড়িতে যদি একটু চেষ্টা করি সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে করে নেওয়া যাবে। একদম লো ফ্লেমে কিন্তু আমি সিমুইটাকে ভেজে নিয়েছি, একদম লো ফ্লেমেই ভাজতে হবে। এখানে সামান্য গুঁড়ো চিনি গুঁড়ো করে রেখেছি আগে, চিনিটা গুঁড়ো করেছি দেখাইনি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, সেই চিনি 1 চামচ মতন দিয়ে দিয়েছি। মোটামুটি মিষ্টি হবে সেরকম দিয়ে দেবে। যারা চিনি খেতে ভালোবাসো না তারা তাল মিছরি দিতে পারো বা মিছরি গুঁড়ো করে দিতে পারো। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু নিতে হবে। জাস্ট সিমুইটা একটু মিষ্টি হবে। এর মধ্যে আমি কোনো জল টল কিছুই দেবো না। চিনিটা দিয়ে একদম লো ফ্লেমেই একটু নাড়াচাড়া করেই কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। চিনিটা খুব যে মানে গুঁড়ো চিনিটা যে মেল্ট হবে সেই রকম না, হালকা মেল্ট হবে, হালকা থাকবে, সেই অবস্থায় কিন্তু নামিয়ে দেবো। তাতে কি হবে, সিমুইটা ঝুরঝুরেও থাকবে, একটু আবার টাইট টাইট মতন হবে, আবার মিষ্টিটাও হয়ে যাবে। চলো নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হয়ে গেলে। আর খুব সামান্য একটু লবণ দিয়েছি, সেটা দেখালাম, খুব সামান্য। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স থাকে। আর বাচ্চারা, যেসব বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে তারা তো খেয়ে নেবে, তারা মিষ্টিটা অতটাও পছন্দ করে না, কিন্তু এই সব জিনিসের প্রতি অ্যাট্রাকশন থাকে, তাদের জন্য কিন্তু সামান্য একটু লবণ দেবে, তাতে স্বাদটা বাড়বে। সেই জন্য একটু লবণ দিয়ে সেটাও একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে একটা বাটির মধ্যে তুলে রাখবো, যাতে সিমুইটা একটু ঠান্ডা হবে, সব কিছু একটু ঠান্ডা করে নেব। আর দেখো, যারা দেখতে শুরু করেছো আবার লাইক দিতে ভুলে গেছো, তারা একটা কিন্তু লাইক দিয়ে দিও। আর এখানে দেখো 1 বাটি আম কেটে নিয়েছি, পাকা একদম রসালো আম, হিমসাগর আম। অবশ্যই এতদিনে আমের রেসিপি দেখতে দেখতে বুঝতেই পেয়ে গেছো আমাদের যেহেতু হিমসাগর গাছ আছে, হিমসাগর আমি মোটামুটি আমার রেসিপিটা চলছে। আর হিমসাগরের আমের তো আর কি বলবো, যেমন রং সেই রকম খেতে, সেই রকমই মিষ্টি। চলো, তোমাদের ওখানে যে মিষ্টি আম পাওয়া যায় সেই আমই ব্যবহার করবে, ঠিক আছে? সিমুইটা তুলে রাখছি, কারণ সব জায়গায় তো সব রকম জিনিস পাওয়া যায় না, সেই জন্যে যেখানে যে জিনিসটা পাওয়া যায়, যেখানে যেরকম আম পাওয়া যায়, যেরকম মিষ্টতা আম পাওয়া যায়, সেটা সেই রকমই ব্যবহার করতে হয়।
সেই রকম কোনো ব্যাপার নেই যে হিমসাগর আমি নিতে হবে। দেখো আমি বাটির মধ্যে সিমুইটাকে তুলে নিচ্ছি আর হিমসাগর আমটাকে স্মুথ পেস্ট করে নিয়েছি। এটা একটু রাত্রিরে করে রেখেছি। তাতে কি হবে, তোমরা দিনের বেলাও করতে পারো, দিনের বেলা করে একটু ঠান্ডা করে নিলেই হবে। একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা দারুণ মজা আসবে। সেই জন্যে তোমরা রাত্রিরে করে রেখে দিতে পারো, আবার সকালবেলা করে দুপুরবেলাও বের করতে পারো, সেরকমও ব্যাপার নেই। দুপুরবেলা করে সন্ধেবেলাও বের করতে পারো। যখন ঠান্ডা ঠান্ডাকে একটু ঠান্ডা করে খেলে ওই যে মজা আসবে, একদম মজা আসবে, দারুণ মজা আসবে। দেখো আমি সিমুইটা কিন্তু সুন্দর করে তুলে নিয়েছি, বাটির মধ্যে সম্পূর্ণটা তুলে নিয়েছি, কারণ ওই কড়াইয়ের মধ্যেই আমি আমটাকে একটু নেড়ে ঘন করব, সেই জন্যেই আমি কিন্তু সিমুইটা বাটির মধ্যে তুলে রাখছি। তাতে কি হবে, ওই কড়াটা আমি ইউজ করে নিতে পারবো। আর যেসব বন্ধুরা নতুন এসেছো দেখতে, কি আগেও অনেক ভিডিও দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করানি, অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাতে কি হবে, আমি যখনই ভিডিও দেবো না কেন, তোমাদের সময় মতন, তোমাদের সুবিধা মতন তোমরা কিন্তু সেই রেসিপিটা দেখে নিতে পারবে। আমি কিন্তু প্রত্যেক দিনই খুব সুন্দরভাবে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার বন্ধুদের ভালো লাগে, তাই দেখে তোমাদেরও ভালো লাগবে, তাই অবশ্যই দেখো। দেখো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু আমের পাল্পটা দিয়ে দিয়েছি, আর হালকা করে গ্যাসের ফ্লেমটা জেলেও দিয়েছি, লো ফ্লেমে রেখে আমটা নাড়াচাড়া করছি। এই আমের মধ্যেও কিন্তু আমি চিনি দেবো, কারণ আমে একটু চিনিটা না দিলে আমের তো টক ভাবটা থাকে, সেই টক ভাবটা কাটানোর জন্যে সামান্য একটু চিনি কিন্তু ব্যবহার করতে হবে। যতই মিষ্টি আম হোক, এমনি খেতে গেলে মিষ্টিই লাগে, কিন্তু যখনই মানে রান্না করি বা মানে জাল দিই সেই জিনিসটা কিন্তু একটু চিনি দিতেই হয়, চিনি বা মিষ্টি দিতেই হয়। তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি, তোমাদের পছন্দ মতন তোমরা মিষ্টি ব্যবহার করে নিতে পারো, মিছরি হোক, তাল মিছরি হোক, যে যেটা পছন্দ করো, যে গুড় পছন্দ করো সে গুড়ও দিতে পারো, যার যার চয়েস, যে যেটা পছন্দ করে সে সেইটার ওপরেই কিন্তু দিতে পারে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, অনেকেই বলবে গুড় কি যাবে, হ্যাঁ গুড় যাবে। যারা গুড় পছন্দ করে তাদের কিন্তু গুড়ের স্বাদটাই ভালো লাগে, তাই তাদের কোনো অসুবিধে হয় না, তারা কিন্তু এর মধ্যে গুড় দিয়েও কিন্তু নাড়াচাড়া করতে পারে। দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে একটু ঘন করে নেব। একটু ঘন করলে জিনিসটা বসবে ভালো, আর থাকবে, রঙটাও সুন্দর আসবে। সেই জন্যে অবশ্যই একটু জাল দিয়ে নিতে হবে, জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। চিনি দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ, মানে সেই চিনির গুঁড়োই দিয়েছি, দিয়ে দেখতে পাচ্ছ বেশ পাতলা হয়ে গেছে। আর সেই জন্যেই কিন্তু আমি লো ফ্লেমে রেখে বেশ সুন্দর করে নাড়াচাড়া করছি। বেশি হাইতে দিলে কি হবে, খুব ছিটকা ছিটকি করবে, তখন একদম মানে চারিদিকে হয় গায়ে হাতে পড়ে যেতে পারে, তাই খুব সাবধানে কিন্তু এটা জাল দিতে হবে। জাল দিয়ে খুব একেবারে ঘন করতে হবে সেই রকম না, মোটামুটি ঘন করতে হবে। দেখো আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, আমরা মোটামুটি আমাদের বাড়িতে কাচের গ্লাস থাকেই শরবত খাওয়ার জন্য, সেই কাচের গ্লাসের মধ্যেই তলায় আমি বেশটা দেবো সিমুইটা তলায় দিয়ে দিচ্ছি। একটা অদ্ভুত কম্বিনেশন, কিন্তু দারুণ লাগে। আর ওইদিকে কিন্তু আমের গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, বন্ধ করে ওটা কিন্তু ঠান্ডা হতে দিয়েছি। ওটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করব, আর এইখানে সিমুইগুলো গ্লাসের মধ্যে আমি ভরে দিচ্ছি, তলায় বেশটা তৈরি করে দিচ্ছি। আর মাঝখানে কি দিয়েছি সেটা অবশ্যই দেখাবো, সেই জন্যে কিন্তু থাকতে হবে, চলে গেলে হবে না। আর বন্ধুদের কি বলবো, বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ, মানে প্রতিদিন এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে, তাই তোমরা আছো বলেই আমি আছি। আর আমি তো সবসময় তোমাদের সাপোর্ট করার চেষ্টাই করি। আশা করি তোমরা জানোই, একটু টাইম লাগে, কারণ ওই সবার ভিডিও দেখে যেতে যেতে, পুরো ভিডিও অ্যাড সমেত দেখে যেতে যেতে একটু টাইম লেগে যায়, কিন্তু আমি গিয়ে পৌঁছে যাই।
একটু সময় লাগে ঠিক কথা, কিন্তু আমি কিন্তু পৌঁছে যাই। আর প্রতিদিন তো যেসব বন্ধুদের সঙ্গে থাকি। দেখো আমি বেশটা তৈরি করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইটা ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছি। আমি ছাঁকনির মধ্যে দিয়ে কিন্তু একদম টক দইটাকে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো টক দই কিন্তু এখানে লাগবে। ছাঁকনির মধ্যে দিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রিরেই। পুরো মানে প্রায় আমার কিন্তু 24 ঘন্টা ওটা জল ঝরেছে, সেই জন্য পুরো টাইট হয়ে রয়েছে। তার মধ্যেই দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো। অবশ্যই আন্দাজ করে টক দইটা অবশ্যই জল ঝরাতে দিয়ে ফ্রিজে রেখে দেবে, না হলে কিন্তু এই গরমে টক দইটা থাকবে না, মানে বাইরে থাকলে মানে টক হয়ে যাবে, বেশি টক হয়ে যাবে, তাই সেটা তখন খাওয়া যাবে না। তাই অবশ্যই মানে ছাঁকনি করে বাটির মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবে, ঠিক আছে। ভালো করে টক দইয়ের মধ্যে একটু চিনি, একটু সামান্য লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, যাতে চিনি এবং লবণটা খুব ভালো করে মিশে যায় আর দইটাও খুব স্মুথ হয়। সেই জন্যে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এটা যদি জলওয়ালা টক দই হয়, একদম জল ভ্যাত ভ্যাত করবে, তখন এটা কিন্তু ইউজ করা যাবে না। আর এটা দেখতেই পাচ্ছ ফেটাচ্ছি যখন একদম ক্রিমের মতন কতটা ঘন হয়ে রয়েছে। তার মানে এখন বুঝতেই পেরেছো মাঝখানে আমি যে সাদা লেয়ারটা রয়েছে এটা দিয়ে দিয়েছি টক দই। এটা যতটাই হেলদি ততটাই টেস্টি, একদম মানে গরমে কিন্তু আইডিয়াল খাবার একদম। টক দই রয়েছে মানে বুঝতেই পারছো শরীরে কতটা ঠান্ডা করবে। দেখো সিমইয়ের ওপরে আমি টক দইটা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে একদম। আর দইটা ফ্রিজে যেহেতু ছিল ছাঁকনি করে জল ঝরানোর জন্যে, সেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা, এটা ঠান্ডা হতেই দেবো, আমি ঠান্ডা করেই সার্ভ করব। কিন্তু এখন কিন্তু দইটা বেশ ঠান্ডা। দেখো আমি সুন্দরভাবে কিন্তু ক্রিমের মতন টক দইটা দুটো গ্লাসেই কিন্তু ভরে দিচ্ছি। একদম চিনি এবং লবণ দেওয়ার জন্য কিন্তু এটা জলটা কাটবে না, কারণ এটা জল ঝরানো রয়েছে, এক ফোঁটা দইয়ের মধ্যে জল নেই, তাই জল কোনো কাটবে না। সুন্দর করে দিয়ে আমি চামচের সাহায্যে একটু সেট করে দেওয়ার চেষ্টা করছি যাতে একটু বসে থাকে। তারপরে একটু গ্লাসগুলোকে ঠুকে ঠুকে একটু দইটাকে বসিয়ে দেবো, যাতে দইটা এইভাবে বসে না থাকে। একটু কাঁচের গ্লাসের সাইডে লেগে গেছিলো, সেটাকে ভালো করে পুছে পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চাদের দিয়েছি বলে, বাড়িতেই সাজিয়ে দিচ্ছি বলে একটু সুন্দর করে মানে পরিবেশন করলে ভালো লাগবে। গায়ে লেগেছিলো কিন্তু সেটা আমি পুছে পরিষ্কার করে দিয়েছি। এইভাবেই করবে বাচ্চারা, কিন্তু বারবার বলছি ওরা কিন্তু খুব ভালোবাসবে। দেখো দইটা আমি বসিয়ে নিয়েছি। এবারে আমের পাল্পটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমের পাল্পটা দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি, কি দারুণ তাই না? নিচে একটা ব্রাউনিশ কালার, ওপরটা সাদা, তারপরে এই ইয়েলো ম্যাঙ্গোর ওর একটা টেক্সচার হলো। ছোটরা কেন, বড়রাও কিন্তু এরকম করে রাখলে ফ্রিজে কিন্তু আর থাকবে না, পরেক্ষণে দেখবে কোথাও থেকে ঘুরে এসে সে কিন্তু হাপিস হয়ে গেছে, এতটাই টেস্টি হয়। আর খেতে তো সুন্দর অবশ্যই, সেই জন্যেই তোমাদের শেয়ার করছি। তোমরা তো জানোই আমি যেটা টেস্টি হয় না সেটা শেয়ার করি না, সেই জন্যে নির্দ্বিধায় করতে পারো। আর বুঝতেই পারছো উপকরণগুলো দিয়ে মানে কতটা টেস্টি হবে। দেখো সুন্দরভাবে আমি কিন্তু আমের পাল্পটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এটাকেও সুন্দরভাবে একটু ঠুকে বসিয়ে দিলেই হয়ে যাবে, বা চামচ দিয়ে করে দিলে হবে, একটু ঠুকলেই কিন্তু বসে যাবে। দেখো ওপর থেকে আমার কাছে পুদিনা পাতা ছিল না, আমার কাছে তুলসী পাতা ছিল, তাই আমি একটু তুলসী দিয়ে দিয়েছি। কেউ মাইন্ড করো না, তুলসী পাতাও খাওয়া কিন্তু খুব ভালো, তাই তোমরা পুদিনা পাতা দিতেই পারো, নালে এমনিও সার্ভ করতে পারো। কেমন লাগলো সেটা বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সকালে কিন্তু আমি সারা রাত্রি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং সকালে সার্ভ করেছিলাম। দেখো তুলেছি, কি দারুণ দেখেছো, তলায় কিন্তু এটা উঠেছে।
সিমুইটা কিন্তু উঠেছে, দেখতেই পাচ্ছ। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো।